যত চোর, ছ্যাচোর, 2 নম্বরি, মদ্যপ, মাতাল, কয়লা চোর, মাফিয়া, ভুঁইফোড়, তোলাবাজ, পাতাখোর, চিটিংবাজ, বেঈমান, গদ্দার, ধর্ষক, খুনি, অত্যাচারী সব বিজেপিতে। জেলা বিজেপির পার্টি অফিস এখন তো কয়লা মাফিয়ার, কয়লা চোরেদের অধীনে। মানে আমি প্রথমে ভাবলাম যে হয়তো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বাবু, তিনি হয়তো নিজের দলের ইন্ট্রো দিচ্ছে বা তাদের দলের চরিত্র বা তাদের দোষগুলো তারা স্বীকার করে নিচ্ছে, কিন্তু না, পরে দেখলাম যে বিজেপিকে গালাগাল দিচ্ছে। সে যাই হোক, হ্যাঁ, আমি আপনার কথা মেনে নিলাম, আমি আপনার কথা স্বীকার করছি, যদিও এটা ভুল। মানে আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বিজেপির সঙ্গে মোটেই যায় না, বা এটা আপনাদের দলের সঙ্গে একটু বেশি ভালো যায়। তো কথা হচ্ছে, তাও ঠিক আছে, আমি না হয় আপনার কথাই মানলাম যে এই সমস্ত দোষ, সমস্ত কিছু বিজেপি। হ্যাঁ, বিজেপি কয়লা চোর, যেটা আপনি স্বয়ং নিজে, বিজেপি এই সিন্ডিকেট বলুন বা যেগুলো আপনি বললেন, বালিচোর ইত্যাদি ইত্যাদি। তো আমার কথা হচ্ছে, বিজেপি হচ্ছে এত বড় মস্ত মাপের চোর, কিন্তু তাদের হয়ে জেল কারা খাটে? তাদের হয়ে জেল খাটে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এই যেমন আপনি নিজে, আমাদের কুণাল বাবু, আরও অনেকেই আছে। যাই হোক, আমি তো এই ভিডিওটা প্রথমে চালিয়ে জাস্ট মানে হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। মানে আমি ভাবলাম কি অবস্থা, কি হয়ে গেল এটা। মানে আমাদের অভিষেক দাদা, তিনি নিজেদের দলের ইন্ট্রো দিচ্ছে বা নিজের সমস্ত রকম মানে দোষগুলো স্বীকার করে নিচ্ছে। কারণ আমি শুনেছি যে মানুষ নাকি মৃত্যুর আগে সমস্ত মিথ্যা কথা স্বীকার করে নেয়। ঠিক তেমনই আমি ভাবলাম যে হয়তো এনাদের তৃণমূল কংগ্রেসটা এবার 2026-এ ধুয়ে মুছে যাবে, তাই জন্য হয়তো আমাদের ভাইপো মশাই তিনি সব কিছু স্বীকার করে নিচ্ছে, কিন্তু না, এটা তো পুরো উল্টো।